নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন। শীত মানেই পিঠে পুলির উৎসব, আর সেই সব পিঠের মাঝে একটি বিখ্যাত পিঠে তেলের পিঠে বা পোয়া পিঠে। অনেকেই বলে থাকেন এই পোয়া পিঠে বা তেলের পিঠে ফোলে না বা সফট হয় না। তাদের জন্য কয়েকটি টিপস সহ আজকের এই রেসিপি। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিচ্ছি। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা আমার বাড়িতে বানানো চালের গুঁড়ো, আপনারা বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার সাথে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এগুলো আমি প্রথমে ভালোভাবে চালিয়ে নেওয়ার পর মেপে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠে বানানোর সময় অবশ্যই আপনারা চালের গুঁড়ো এবং ময়দাটা প্রথমে চালিয়ে নেবেন। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিচ্ছি উষ্ণ গরম জল। এই ব্যাটারটা অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে বানাতে হবে, তাতে পিঠেগুলো ভীষণই সফট হয়। এই পিঠে বানানোর সময় অ্যাকুরেট জলের মাপটা বলা যায় না, কারণ কেউ শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন, কেউ আবার ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন। চালের গুঁড়ো অনুযায়ী এই জলের পরিমাপটার প্রয়োজন হয়, তবে আপনারা স্টেপ বাই স্টেপ জলটা অ্যাড করলে বুঝতে পারবেন কতটা জলের প্রয়োজন হবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন হুইস্কারের সাহায্যে এভাবে আমি 2 মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি। এবার আপনাদের আমি ব্যাটারটা তুলে দেখাচ্ছি, ব্যাটারটার থিকনেসটা কেমন আছে। দেখুন এই পর্যায়ে এসে আর জল মেশানোর প্রয়োজন নেই। এবার আমি চিনি অ্যাড করছি। এখানে আমি 5 টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনি দেওয়ার পর আবারও হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চিনির পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মৌরি, আর দিচ্ছি কয়েকটা ছাড়িয়ে রাখা এলাচের বীজ। আপনারা যদি এগুলো অপছন্দ করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এগুলো দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য, তবে আপনাদের হাতে যদি সময় থাকে 2 ঘন্টার জন্য এটা রেস্টে রাখতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে এবং এর কভারের ওপরে অনেকটা স্টিম জমা হয়েছে। এবার এর কভারটা উঠিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ, তবু কিন্তু এটাকে 2 মিনিটের জন্য একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে ফেটাবেন তত কিন্তু পিঠেটা সফট হবে। তাই আমি আবারও বলছি, ব্যাটার তৈরি করার সময় অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানাবেন। ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে, এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন ব্যাটার রাখবেন না। এবার চলে যাব নেক্সট স্টেপে। একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি ব্যাটার। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে ব্যাটারটা দিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন পিঠেটা আপনা হতেই ওপর দিকে উঠে এসেছে। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ফুলে গেছে। এবার পিঠেটা একটি ছান্তার সাহায্যে উল্টে নিচ্ছি। পিঠে যখন এভাবে ফুলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুটো পিঠ সমানভাবে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে পিঠেগুলো উল্টে নিতে হবে। এতে পিঠেটা ওপর থেকে এবং ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে। কিছুক্ষণ পর দেখুন পিঠেটা কত সুন্দরভাবে কালার চলে এসেছে। চাইলে আপনারা একসঙ্গে দুটো করে পিঠে এভাবে দিয়ে ভেজে নিতে পারেন। এবার পিঠেটা ভাজা হয়ে গেছে, একটি ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আরও একটি পিঠে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পিঠে দেওয়ার পরে কিন্তু এটা আপনা হতেই উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত পিঠেটা নাড়ানো চলবে না। এবার ছান্তার সাহায্যে এর ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি। পিঠের দুটো দিক ফুলে যাওয়ার পর এটাকে উল্টে পাল্টে আগের প্রসেসেই ভেজে নেব। এই পিঠে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটার দিকে খেয়াল রাখবেন, তবেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবং দুটো দিক ভালোভাবে ভাজা হবে। এই পিঠেটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
এই একই প্রসেসে সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি এই পিঠের ভেতরটা কেমন হয়েছে। দেখুন পিঠেগুলো হাতের সাহায্যে তুললেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে এবং সমস্ত পিঠেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার এর ভেতরটা দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেটা কতটা সফট এবং এর ভেতরটা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ফুলেছে। ভেতরে কিন্তু কোনো শক্ত অংশ নেই। আপনারাও বাড়িতে এভাবে তেলের পিঠে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের পিঠেগুলো। আশা করছি অন্য দিনের রেসিপির মতো আজকেও এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।